খুব সহজ পদ্ধতিতে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাপ তৈরি করে নেওয়া যায় সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। প্রথমেই একটা পাউডার তৈরি করে নেব মশলার। সেজন্য নিয়ে নিচ্ছি 10-15টা এলাচ। এলাচটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি দুটো জয়িত্রীর ফুল। জয়িত্রী ফুলটা দিয়েও একদম লো ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। একটু লালচে লালচে কালার যখন চলে আসবে তখন এটাকে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। এবার একটা ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। তেলটা একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম কাজু বাদাম। কাজু বাদামটা তোমরা বেশি পরিমাণেও দিতে পারো। আমি এখানে 3টি লেগ পিসের জন্য 50 গ্রাম কাজু বাদাম ব্যবহার করেছি। কাজু বাদাম যখন একটু লালচে কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ পোস্ত। পোস্তটাকে দিয়ে কাজু বাদামের সঙ্গে আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে। পোস্ততে যখন একটু কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ভাজা পেঁয়াজ। আমরা যেটাকে বেরেস্তা বলে থাকি সেটা আগেই আমি তৈরি করে রেখেছি। বেরেস্তা তৈরির রেসিপি আমার ভিডিও একটি দেওয়া আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। লালচে লালচে কালার ধরে এসেছে তখন পেঁয়াজ ভাজাটার মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ জল। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে মশলা পুড়ে যেতে পারে। 1 কাপ জল দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করে নেব। 1 কাপ জল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ সব উপকরণগুলো। এবার ভালো করে ফুটে উঠলে জলটা যখন শুকিয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। ঠান্ডা হয়ে গেলে এটারও একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মশলাগুলো আগে তৈরি করে নিলে রান্না করতে কোনো অসুবিধে হয় না, খুব সহজেই রান্নাটা করে নেওয়া যায়। এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এখানে আমি 3টে লেগ পিস নিয়েছি। তোমরা চাইলে বেশি পরিমাণ নিতে পারো, সেক্ষেত্রে মশলার পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে। 3টে লেগ পিসের জন্য এখানে আমি 3 চামচ টক দই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা। এরপর দিয়ে দেব এলাচ আর যে জয়িত্রীর পেস্টটা তৈরি করেছিলাম সেটা 1 চামচ দিয়ে দিলাম। 1 চামচ লবণও আমি যোগ করেছি। এবার সব উপকরণগুলো খুব ভালো করে মেখে নিতে হবে। সব উপকরণগুলো মেখে নিয়ে চিকেনটাকে আধ ঘন্টার থেকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারলে ভালো হয়। যদি সময় কম থাকে তাহলে এটা ম্যারিনেট না করেও রান্না করা যেতে পারে। ম্যারিনেট করে রাখলে এর মধ্যে মশলাটা ঢুকে যায়, সেক্ষেত্রে রান্নাটা খেতে খুব ভালো লাগে। এবার যে পেস্টটা ভেজে নিয়েছিলাম কাজু, পোস্ত আর বেরেস্তার, সেটা মিক্সিং জারের মধ্যে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই সেদ্ধ করে নেওয়ার ফলে পেস্টটা একদম মিহি তৈরি হবে, সেই জন্য একটু সেদ্ধ করে নিলে ভালো হয়। যে কোনো রেস্টুরেন্টে এইভাবেই মশলাটা তৈরি করা হয়। এবার ননস্টিক প্যানটা পরিষ্কার করে এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল আর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। আমি রান্নাটা সাদা তেল আর ঘি মিশিয়ে করব, তোমরা চাইলে শুধু ঘিতেও রান্নাটা করতে পারো। যে যেমন তেল মশলা খাও সেইভাবেই এই রান্নাটা করবে। প্রথমেই ফোড়নে দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণ দারচিনির টুকরো আর 5-6টা লবঙ্গ। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। রসুনটা একটু বেটেছি মিক্সিং জারের মধ্যে, সেখানে লঙ্কা বেটেছিলাম বলে একটু সবজি সবজি কালার হয়ে এসেছে, তাতে কোনো অসুবিধে নেই। 1 চামচ আদা আর 1 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো। এখানে আর কোনো মশলা ব্যবহার হবে না, কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য হলুদ, ব্যাস। এখানে এই মশলাই আমি যোগ করেছি। একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরপর এতে দিয়ে দেবো যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম, পেঁয়াজ, কাজু আর পোস্ত, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবসময় আমি বলছি রান্নাটা মিডিয়াম টু লোতে করতে হবে, না হলে মশলা লেগে গেলে খেতে ভালো হবে না। মশলার পেস্টটা দিয়ে অনবরত নাড়তে হবে আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। লোতে করে দিয়ে দেখতেই পাচ্ছো মশলাটাকে আমি অনবরত নেড়ে দিচ্ছি, যাতে মশলাটা লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি ননস্টিক প্যানের মধ্যে করেছি, তোমাদের কাছে যদি লগন থাকে লগনের মধ্যেও এটা করা যেতে পারে। যে কোনো রেস্টুরেন্টে এটা লগনের মধ্যেই করা হয়, আমার কাছে লগন নেই, আমি ননস্টিক প্যানের মধ্যেই এটা তৈরি করছি। দেখতেই পাচ্ছ পাশ দিয়ে তেল বেরিয়ে আসছে। যখন এইভাবে তেল ছেড়ে যাবে তখন এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা যোগ করে দেব।
মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দেবো 50 গ্রাম মতো টক দই। মশলাটাকে খুব ভালো করে ভাজতে হবে। যে কোনো রান্নার স্বাদ মশলা কষানোর উপরই নির্ভর করে। সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে একটু ধৈর্য ধরে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে দেখবে মশলা থেকে এরকম তেল ছেড়ে যাবে। যখন তেল ছেড়ে যাবে তখন বুঝে নেব যে মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। হাই ফ্লেমে কখনোই মশলা কষাবো না, যেহেতু এখানে কাজু বাদাম দেওয়া আছে, তাহলে মশলাটা পুড়ে যেতে পারে। সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি 50 গ্রাম টক দইও দিয়ে দিয়েছি, সেটা তোমরা দেখতেই পেরেছো। টক দইটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে, নাহলে টক দই ফেটে যেতে পারে। আর সরাসরি তোমরা ফ্রিজ থেকে বের করে কখনোই দই ব্যবহার করবে না, সেক্ষেত্রে দইটা কেটে যেতে পারে। সেই জন্য নর্মাল টেম্পারেচারে এনে তারপর মশলার সঙ্গে ভালো করে কষাতে হবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। উল্টে পাল্টে চিকেনটাকে এর মধ্যে মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে। আমি লেগ পিস দিয়েছি, আর ছোট ছোট দু একটা টুকরো আমার কাছে ছিল, সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ, খুব ভালো করে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে মশলার সঙ্গে খুব ভালো করে ম্যারিনেট করা চিকেনটা মিশিয়ে দিতে হবে। এরপর ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে বেশ খানিকটা সময় ধরে রান্না করতে হবে। লাগান যেহেতু একটু ভারী থাকে, সেই জন্য এটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তোমরা যদি নর্মাল কড়াইয়ে রান্না করো, সেক্ষেত্রে অবশ্য করেই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, আর অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে, নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। যে কোনো রান্নায় যখন কাজু ব্যবহার করা হয়, সেক্ষেত্রে মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই জন্য অনবরত নাড়তে হবে। দেখতেই পাচ্ছ, মশলার সঙ্গে আমি লেগ পিসগুলো উল্টে পাল্টে দিচ্ছি। কিছুক্ষণ মশলার সঙ্গে এইভাবে একটু লেগ পিসগুলোকে উল্টে পাল্টে দিয়ে তারপর এটাকে আমি ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে 5 মিনিটের জন্য কুক করতে দেব। চিকেন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ জল, কারণ চিকেনটা সেদ্ধ হতে সময় লাগবে। চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এটা 50% কুক হয়ে গেছে। এরপর জল দিয়ে আরও 50% কুক করে নিতে হবে। আমি এখানে শুধু উষ্ণ গরম জল ব্যবহার করেছি। জলটা দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রান্না হতে দেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি, মিডিয়াম টু লোতে। এবার ঢাকা খুলে দিয়েছি। দেখতেই পাচ্ছ চিকেনটা হয়ে এসেছে। সবশেষে দিয়ে দিচ্ছি 3 ড্রপ মিঠা আতর। মিঠা আতর খুব সাবধানে দিতে হবে, এটার একটা স্ট্রং ফ্লেভার আছে, সেজন্য খুব কম পরিমাণে ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোলাপ জল। এতে একটা শাহি রান্নার যে সেন্ট আছে, একটা সেই স্মেলটা পাওয়া যাবে মিঠা আতর আর গোলাপ জল ব্যবহার করলে। তোমাদের কাছে থাকলে ব্যবহার করতে পারো, না থাকলে কোনো অসুবিধেই নেই। যে কোনো ঘরোয়া রান্নায় সব উপকরণ বাড়িতে মজুদ না থাকলে একটু স্কিপ করে দেওয়া যেতে পারে। যেহেতু আমি রেস্টুরেন্টের স্টাইলে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেই জন্য মশলাগুলো আমি সবই ব্যবহার করেছি। এইভাবে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই রেস্টুরেন্টের সাথে চিকেন চাপ তৈরি করে নেওয়া যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর নতুন বন্ধুদের বলছি, ভিডিওটি পছন্দ হলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামী পর্বে আবার কোনো নতুন রেসিপি নিয়ে